হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। বেসিক্যালি এটি ট্রান্সফরমারের ব্যাক টু ব্যাক টেস্ট মেথড রিলেটেড। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে ট্রান্সফরমারের এর আগে আমি এই ব্যাক টু ব্যাক টেস্ট মেথড রিলেটেড একটি থিওরি ক্লাস দিয়েছি। এর ঠিক আগের ক্লাসটি, সেই ক্লাসটি অবশ্যই দেখে আসুন, তা না হলে আপনাদের বুঝতে ডেফিনেটলি সমস্যা হবে, কারণ ওখানে কিন্তু আমি বিস্তারিতভাবে সব কিছুই বলে দিয়েছিলাম। আজকে জাস্ট ওইটার ইমপ্লিমেন্টেশন করব। তো আরেকটা জিনিস আমি বলি, এর আগে গত ক্লাসে সম্ভবত ম্যাথমেটিক্যাল প্রবলেম 32.57টা মোস্ট প্রবাবলি আমি সলভ করে দেই নাই, কারণ সেটা সেম টু সেম আমাদের 32.55-এর মতো প্রবলেম ছিল, যার কারণে ওইটা আর সলভ করে দেই নাই। আমি সরাসরি এই 32.58-এর থিওরি এবং আজকে ম্যাথটা সলভ করব। তো দেখুন, আমি আলোচনা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা কিওয়ার্ডগুলো মার্ক করি। দুটো সিমিলার ট্রান্সফর্মার লাগে ব্যাক টু ব্যাক ট্রান্সফর্মারে, ব্যাক টু ব্যাক টেস্ট মেথডে, ঠিক আছে। তো এই দুটার মধ্যে একটা কপার লস হবে, একটা কোর লস হবে। তো আমি একটু কিওয়ার্ডগুলো মার্ক করি। তো এটা বেসিক্যালি ছিল আমাদের কোর লস, ঠিক আছে, যেটা কিন্তু গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম। W1 অর্থাৎ মেইনস ওয়াটমিটার, মেইন জায়গায় যে দুটো ট্রান্সফর্মারের মেইনে যে পাওয়ারটা দেয় সেখানে যে ওয়াটমিটারটা লাগানো থাকে সেটা, এবং সেখান থেকে আমরা জানি প্রাইমারি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে আমাদের কোর লসের, এভাবেও মাথায় রাখতে পারেন। তো এটা হচ্ছে কোর লসের ইয়েটা, আর এটা হচ্ছে আমাদের কপার লসেরটা। W2টা হচ্ছে আমাদের কপার লসেরটা। তাহলে আমরা কি কাজ করতে পারি? আমরা সিম্পলি কোর লসটা বের করতে পারি। কত হবে? অবভিয়াসলি 5 কিলোওয়াট, নাকি? যদি 5 কিলোওয়াট লিখে আসেন তাহলে হবে বিশাল বড় একটা ভুল। কেন ভুল সেটা কিন্তু গত ক্লাসে বলেছিলাম। 5 কিলোওয়াট হচ্ছে এই প্রথম ট্রান্সফর্মার আর দ্বিতীয় ট্রান্সফর্মার দুটো মিলায়া হচ্ছে আমাদের 5 কিলোওয়াট, বাট পার ট্রান্সফর্মারে আমাদের লাগবে, সো এটা আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি 2.5 কিলোওয়াট। এবং কোর লসটা আমরা জানি যে কনস্ট্যান্ট লস। তো আসুন এবার কপার লসটা হিসাব করি। তো কপার লস কিন্তু আমাদের দেয়া আছে হলো যে প্রাইমারি সিরিজ সার্কিট ওয়াটমিটার, এখানে যে অ্যাট ফুল লোড কারেন্টে দেওয়া আছে। দ্যাট মিনস এইখানে যে কপার লসটা এটা হচ্ছে আমাদের ফুল লোড কপার লস আমরা পাবো। তো সেটা অবভিয়াসলি আমাদের 7.5 লিখে আসবো, তাই না? যদি 7.5 লিখে আসেন তাহলে হবে এটা ভুল, 0 পাবেন। তাহলে 7.5 ডিভাইডেড বাই 2, কারণ ইন্ডিভিজুয়াল ট্রান্সফর্মারে আমার হিসাব করতে হবে। তাহলে দেই আমি 7.5 ডিভাইডেড বাই 2 কত হয়? 3.75 কিলোওয়াট। তাহলে আমাদের কোর লসটা আমরা পাইলাম, কপার লসটা পাইলাম। অবশ্যই কপার লসটা ভেরিয়েবল জিনিস, লোডের উপর নির্ভর করে। এটা ফুল লোড, সো আমি ফুল লোডে বের করলাম, ঠিক আছে। এবার আমার লাগবে হচ্ছে ইফিসিয়েন্সিস অ্যাট 75% ফুল লোড অ্যান্ড 0.8 পাওয়ার ফ্যাক্টর লিড। আচ্ছা, লিড যদিও এখানে লিড হোক ল্যাগ হোক, ইফিসিয়েন্সি লিড ল্যাগের উপর ডিপেন্ড করে না, আপনারা জানেন। এটা ডিপেন্ড করে লিড বা ল্যাগের উপর। লিড বা ল্যাগ হলে ভ্যালু চেঞ্জ হয় হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশনে, বাট ভোল্টেজ রেগুলেশন আমাদের এখানে চায় নাই, সো এটা দিয়ে আমাদের কেয়ার করতে হবে না লিডিং নিয়ে, ঠিক আছে। তো এবার আমরা দেখি ইটাটা আমাদের কত আসে, আমরা একটু বুঝে বুঝে করব আস্তে আস্তে। তো ইটা মানে আমরা জানি পি আউট ডিভাইডেড বাই পি আউট প্লাস লসেস, ঠিক আছে। তো পি আউটটা হচ্ছে আমাদের কত, আমরা বুঝি কত কেভিএর ট্রান্সফর্মার, আমাদের পার ইন্ডিভিজুয়াল ট্রান্সফর্মার হিসাব করবো অবশ্যই। তো প্রতিটা হচ্ছে 250 কেভিএ, দেখুন দিয়ে দিচ্ছে 250 কেভিএ। তাহলে কেভিএ থেকে আমরা কিভাবে, অবশ্যই এখানে কিলোওয়াটে নিতে হবে যেহেতু পাওয়ার এটা, সো কিলোওয়াটে কনভার্ট করার নিয়ম হচ্ছে আমাদের কত, 0.8 পাওয়ার ফ্যাক্টর দিয়ে গুণন দিতে হবে, ঠিক আছে। সুন্দর, আমরা গুণন দিয়ে দিলাম। এরপরে আমরা একটু বুঝবো যে আমাদের কত পার্সেন্ট লোডে আছে। তো 75% লোড, তার মানে অবশ্যই এখানে 0.75 হবে। 75% লোড মানে আউটপুট পাওয়ার আমার কমে যাবে। 75% রেটেড আউটপুট পাওয়ার, এটা তো রেটেড কেভিএ, ঠিক আছে। কেভিএ থেকে কিলোওয়াট, তো সেইখান থেকে অবশ্যই 75% নিতে হবে, ডিভাইডেড বাই আউটপুট প্লাস লসেস। তাহলে আউটপুট হচ্ছে আমাদের 0.75 ইন্টু 250 ইন্টু 0.8, এটা হচ্ছে আউটপুট। এবার আউটপুটের সাথে যত রকম লস আছে সেগুলো যোগ করে দিতে হবে।
তাহলে লস হচ্ছে এখানে মেকানিক্যাল বা ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস, এগুলো দেয়া নাই, সো সেগুলো আমাদের কেয়ার করতে হবে না। তাহলে আমাদের লসগুলো কী কী? একটা হচ্ছে কোর লস আর একটা হচ্ছে কপার লস। তার ভিতর কোর লসটা আমরা জানি যে কনস্ট্যান্ট লস, এটা কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আপনি আন্ডার লোডে চালান, 0% লোডে চালান, আপনি ওভারলোডে চালান, যাই চালান না কেন, আমার এখানে কোর লসটা অলওয়েজ থাকবে। ঠিক আছে, একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। তো সেই কনস্ট্যান্ট কোর লসটা কত প্রতি ইন্ডিভিজুয়াল ট্রান্সফরমারে? 2.5 আমরা বের করে ফেলেছি। তাহলে এখানে 2.5 বসিয়ে দিলাম। এবার আসুন আমাদের কপার লস। তো কপার লসটা এর আগেও আমি বলেছিলাম, ফুল লোড কপার লস হচ্ছে আমাদের 3.75। তো ফুল লোড কপার লস মানে কি দেখুন তো, ফুল লোড কপার লস মানে কি? আই স্কোয়ার আর, যেখানে আইটা হচ্ছে রেটেড কারেন্ট, অর্থাৎ ফুল লোডের জন্য আমাদের লসটা হলো আই স্কোয়ার আর এখানে বলে দিচ্ছে 75% ফুল লোড, মানে কি কারেন্টটা কি আর আই থাকবে? ফুল লোড কারেন্ট থাকবে? অবশ্যই ফুল লোডের 75% অংশ কারেন্ট যাবে। দ্যাট মিন্স এখানে বেসিক্যালি আমার হবে 0.75, আইটা চেঞ্জ হয়ে আমার হবে 0.75 আই এর উপর হোল স্কোয়ার ইন্টু আর। তো এটাকে আমি বলতে পারি কত? পি কপার, এখানকার পি কপার, তাই না? ফুল লোড কপার লস। তাহলে সেখান থেকে আমি যদি একটু এই 75% কপার লস হিসাব করতে চাই, তাহলে এটা বেসিক্যালি আমার আসতেছে 0.75 এর উপর স্কোয়ার ইন্টু আই স্কোয়ার আর। সেই আই স্কোয়ার আর মানে আমাদের হচ্ছে ফুল লোড কপার লস। তাহলে 0.75 এর উপর স্কোয়ার, যদিও এটার এক্সপ্লেনেশন এর আগেও দিয়েছি, তারপরে একটু আপনাদের রিমাইন্ডার দেওয়ার জন্য আমি এটা ডিরাইভ করে এইভাবে দেখিয়ে দিলাম। তাহলে 75%-এর জন্য আমাদের আসতেছে 0.75 এর উপর স্কোয়ার ইন্টু পি কপার। যদি 25% লোড হইতো, তাহলে এটা হয়তো 0.25 এর উপর স্কোয়ার ইন্টু পি কপার। সিম্পল। দ্যাট মিন্স আমাদের এখানে বেসিক্যালি ইউজ করতে হবে 0.75, যেহেতু আমরা লোডে হিসাব করতেছি, তাহলে 0.75 এর উপর স্কোয়ার ইন্টু পি ফুল লোড কপার। তো পি ফুল লোড কপারটা কত? 3.75, তাইলে এখানে 3.75 গুণন দিয়ে দিতে হবে। আর ইফিসিয়েন্সি সবসময় আমাদের আসে হলো পার্সেন্টেজে, সো এটাকে 100 দ্বারা গুণন দিয়ে দিতে হবে, লাস্টে একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। এখন ক্যালকুলেটার আমাদের কি রেজাল্ট দেয় সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে দেখুন, আমি ক্যালকুলেটার ইউজ করতেছি এখন। 0.75 ইন্টু 250 ইন্টু 0.8, একটা রেজাল্ট আসলো 150 ডিভাইডেড বাই 150 যোগ 2.5 যোগ 0.75 এর উপর স্কোয়ার ইন্টু 3.75, তাইলে আমাদের 97.0187 বইতে রেজাল্ট দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা দশমিকটাই অ্যাকসেপ্ট করব, কখনোই এরকম পূর্ণ সংখ্যা দিব না। 97.0187%, 4 দশমিক পর্যন্ত নেওয়াটা সব থেকে বেটার। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এই কোশ্চেনটার সলিউশন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বেসিক্যালি ভিডিওটা হচ্ছে টোটালি হচ্ছে আমাদের এই ব্যাক টু ব্যাক টেস্ট মেথডটা বুঝা। এটা বুঝতে পারলে আপনি এই ম্যাথটা সলভ করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। না বুঝতে পারলে আসলে সলভ করাটা খুবই ডিফিকাল্ট, কারণ কি 2 দিয়ে ভাগ হবে না কি হবে, থিওরি না বুঝলে তো আর এটা বোঝার সম্ভব না। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।